নিউ ইস্কাটন রোডস্থ বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে এসি বিস্ফোরণ হয়। ওই ঘটনাকে মির্জা ফখরুল মিথ্যা তথ্য দিয়ে বোমা হামলা বলে বিবৃতি দেন আর লেখেন, দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত কাপুরুষোচিত এবং ন্যাক্কারজনক বোমা হামলায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এই মিথ্যাচারের জন্য বিএনপিকে এই ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, একজন সাধারণ মানুষ বলেন। তিনি আরও বলেন, একই সাথে আমরা এত বড় মিথ্যাচারের জন্য ভারতপন্থী ফখরুলের পদত্যাগ দাবি করছি। বিএনপি সত্য মিথ্যা যাচাই না করেই তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। ইস্কাটনের বিস্ফোরণকে যেভাবে পুলিশ, ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীরা স্পষ্টভাবে এসি বিস্ফোরণ জড়িত দুর্ঘটনা বলে নিশ্চিত করেছে, সেখানে বিএনপি এটিকে বোমা বিস্ফোরণ বলে প্রচার করছে। এটি তাদের চিরাচরিত মিথ্যাচারের আরেকটি উদাহরণ। মূল প্রশ্ন হলো, বিএনপিকে এমন ভুল তথ্য দিল কে? নাকি তারা নিজেরাই জনগণকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে? আমরা বর্তমানে প্রতিনিয়ত দেখেই যাচ্ছি, এদের কাছে গুজব ছড়ানোই রাজনীতির মূল হাতিয়ার। এটাই তাদের রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে তারা প্রশাসনের বিরুদ্ধে জনমনে ভুল ধারণা তৈরির চেষ্টা করছে, যা দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। জনগণ এখন আগের মতো নির্বোধ নয়, তারা সত্য মিথ্যা যাচাই করতে জানে। বিএনপি যতই মিথ্যা বলুক, তাদের এসব অপপ্রচার ধোপে টিকবে না। এই ঘটনার পরেই মির্জা ফখরুল ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতিকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণে হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুঃখ প্রকাশ করছে।